আগাও ও না ওখান ঝাড়ু দেও কিতা করতাম ওখান ঝাড়ু দিতে হয় ফারতাম না ঝাড়ু দিতাম খানা পারতাই নাই ফার্মু কিলামতে আস্তে সাত ভর্তি কাপড় দুইয়া দিয়ে আইছি এখন ওখানে আইয়া কাপড় মেলরাম তুমি দেখি আমারে কইরা উঠান ঝাড়ু দিতাম ও বেটি তুমি অত বিয়াদব কিতা লাগে তোমার একই বয়সের আমি হইতাম পারি কিন্তু সম্পর্কে আমি তোমার হরি তোমার মা বাপে কি তো অতখান শিক্ষা তোমার দিছে নানি যে বড়তা সম্পর্কে যদি কোনটা হইয়া থাকে তারা লগে কিলান ব্যবহার করা লাগে আমি তো শুনছি বেটি তুমি পড়ালেখা করছো পড়ালেখার কি তো ও গুণটাও তোমার মাঝে নাইনি যে বড়তা লগে কিলান ব্যবহার করা লাগে কিতা কইলাই আমারে ব্যবহারই কাইরাই তোমারে কইছি ওখান ফুরতাই আর তুমি আমারে ব্যবহারই কাইরাই ও বেটি তুমি হইছে কি এইবারের বউ এইবারে খাম খাইজ করা তোমার দায়িত্ব আমি যতক্ষণ পারাম তোমার হাতে করি আমি পারতাম নাই করতাম না কোনটা নাই ওই দেখো তো আমি আমারে তান কইছি ওখান ফুরতাম আমি ফুরছি না না করছি করি তাই না আমারে মারিয়া গাইলিয়া বকে রাখছন না কেনে গো তুমি আমার বউরে কিতা লাগি মারতা আর গাইলিতাই কি সাহস তুমি ভাইলা কই ইয়ে আমি আবার কিতা হলাম ও বেটি তুমি অত বড় মিসামাত কিলার মাত্রায় না রে বাবা আমি তোর বউরে কোনটা কইছি না ইটা কিতা মাত মাত্রায় আমার বউয়ে মিছা মাতবো আর তুমি কিতা কইবা না কইবা ইটা আমার বালা করি জানা আছে বুঝছো নি খল লাগরি বেটি ও বয়স আইসো বুড়া বেটার কাছে খল লাগিয়া বিয়া বইয়া কিতা লাগি আইসো সাই সম্পত্তর লোবে ইটা আমি বালা করি জানি আমার বউরি দিয়ে তুমি কাম করাইতাই আর তুমি কিতা আরামে বইয়া বইয়া খাইতাই ওটা কোনো কথা নি বুড়া গেল কই বুড়ারে জিকা করবো তোমার আইনছি না কিতা আমার লোকে আর আমার বউর লোকে তুমি খাখরা আখরি করতাই অন্য কুত্তা আখরা আখরি করতাই মাইর করতাই আমার বউরি দিয়ে কাম করাইতাই তুমি কাম করো তুমি কাম করিয়া খাইও আমার বউ কোনোদিন কাম করতো না অফুত তুমি লান কিলান মাত্রায় মার লগে আমি তো তোমার মা বেটা আর তোমার বউয়ে তোমার যেখান কইলো তুমি ওখান শুনলাই তুমি তো তোমার মার কথা শুনলাই না আমি তো তোমার মা আমি তো তোমার লগে মিশা মারতাম না বেটা আসলে হয়েছে কিতা আমি কাপড় ধোয়াত আসলাম আস্তে সাত ভর্তি কাপড় ওখানে আইসি অন্য কাপড় মেলতাম তোমার বউয়ে আইয়া ইটা মারি জারুখান আমার মুখের সামনে দিয়া কইরা আমি ওখানে উঠতাম আমি কইলাম পারতাম না বেটি তুমি হুরো ও কি কইলাম বেটি আমারে ইচ্ছা মতো দুলিল তুমি জিকাও বেটিরে বিশ্বাস না হইলে রে খবরদার কথাবার্তা উস্কানি মাত আমার মা বউ তাকে কতই কিছু তুই আমার কি ওর মা আমার কোনো মা নাই আমার যে মা আসলা আমি যার পেটো আইসলাম তুই নাই আমার মা মরি কিছু অন্য আইয়া হলো দাবি করে আমার মা বুড়া বেটার লোকে হল লাগে আইসো সম্পদর লোবে কোনো লাখান চাইরে আমার বউরে দিয়া আমরা করো এটা বেজাল লাগাইয়া আমার বেটাইলেই তো ইদা করিয়া আর তুমিও না সম্পদ খাইতা বইয়া বইয়া না ইটা হইতো না আজ বুড়া গেল কই আজ জিকাইলিমু তোমারে গরো রাখতো না করতে বিদা করিয়া দিত ও বেটা তুমি হাসা মিশে না জানে তুমি দেখি তোমার বউর তালে তাল দিলে তুমি তো আগে জানতাই আমি তো তোমার লাগে মিশা মাত্রাম না বেটা মিশা মাত্রায় আও বাচ্চা কি তো মিশা মাত্র উপরে আসো বেটা আমারে উঠিয়া কইল বেটা তোর মুখে দিছে আমি আর কুত্তা করতাম নাই তুইও আমার একলা না আমার আপন ভাবে আমার লোকে গাদ্দারি করলিছে আর তুমি তো কিতা কইতাম হল লাগরি বেটি খবরদার এই এই যে কিতা শুরু করতে শুরু তো তুমি করছো রে বাবা বাড়ির মাঝে হাজার আইছো ও দেখো তোমার হল লাগরি বেটি কি আমার বউর লোকে একবারে বিয়ান থেকে লাগি রইছে এই মুখ সামলাই আবার কিতা আমলাইতাম এই যে দিছলা কথাবার্তা কইতলে হুশকড়ি কইস এই বেচারি তোর মা আমি বিয়া করছি বেচারি রে শরীয়ত মোতাবেক তিন কবুল কইয়া আনছি এই বাড়ির তোর মার যতখান অধিকার আছে ঠিক অতখান অধিকার আছে ও বেচারি শুনো বেটার মাত ইটা কোন কিতাবর আইন দেখাই রা তুমি আমারে আমি কিতা আইন চিনি নানি খল লাগাইয়া বেটি গুয়ারিতে আনছো খল লাগরে বেটি অন্য অধিকার ফাইলিও আমার মারও কলতা ইটা মা তো মাইতো না বুঝছো নি তুমি বিয়া করার সময় আমার দেখাইছিলা যে আমার যে বউয়ে গো আছে ভুয়াই গো আছে করো তারারে অনুমতি লইছিলা বলে ওটা আমি চলতার রাম না আমি অচল আমার বিয়া সাথী দরকার আমি 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 দেখলাম না তোমার কোনো বিয়া করানি যায় কইতে কি তোকে লই আইছো বাধা তো কাউরি বেটি এগু আর নাই না আমার মার অধিকার দিলেই তাই ভারীর অধিকার দিলেই তাই ইটা চলবে না এই ফুয়া মারতে মারতে বেশি মাতিলি রে এখনো রাগ উঠছে না বুঝছো যদি রাগ উঠে না নি তাইলে কোনোদিন আজ অত বড় ওই তোর শরীরে কোনোদিন হাত তুলছি না আজ আমার হাত তুলতে না নি হাত খাফতো না কিতা হইলা ও তোমার খল লাগরি বেটি লাগি তুমি কইলা আমার রাত তুলি লিতা বেটি গুলাই তো খল লাগাইয়া ওনে যেতা হইতো তা বাড়িতে খাইছো আমি জানতি থাকতাম না আমার বউ জানতি থাকতো এই যে দিতা কইলাম না মুখ সামনে মারতে এটা বন্ধ করে এই খানে কিতা খানে কিতা আই কি বান তোরি না তুমি ছাড়ো তুমি ছাড়ো তুমি ছাড়ো তুমি ছাড়ো মানে কত বড় সমাজটা দেখো নি খাই রে অন্যবাদে নান্ডার গাদির গেট খাই রে দেখো নি বাসু না কি হালত লাগাইছে আপনি তো কি হালত লাগাইছেন হে জুয়ান ফুয়ার বউ আছে ফুয়ার রাত তুলা গ্যাস লাগি আপনি মাথাটা ঠান্ডা করুক কা কিতা করছে হাত তুলতাম আমি তো কোনোদিন তার শরীরে হাত তুলছিলাম আজ তোমার কতক্ষণ বাদ কথা হ্যাঁ তোমার বিয়া দেবো লাগান মাথা ওটারে শিক্ষা দিছি আমি তারে তুমি তার কথা কষ্ট পাইও না মা মোড়া ফুয়া তো
তার মার জায়গা অন্য একজনের মার জায়গা দিত তার একটু কষ্ট আস্তে আস্তে ঠিক হইব না তুমি এটা মনে কোনটা দিও না আচ্ছা আপনি ইতালিও কেতা লাগে চিন্তা করা আমি তো সবটা জানিও নি ওই সংসারে আইছি আমি জানি ফুয়া আমার মানিয়ে নিতে একটু সময় লাগবো আমিও আশায় রয়েছি যে ফুয়া কোনো একদিন আমার মা ডাকবো আপনি ইতালিও চিন্তা করবেন না আপনি ঘরে গিয়া বিশ্রাম লোকা আমি ও সাইড খুলাই আইরাম আচ্ছা আল্লাহ তোমার রহমত দেখ জান দেখো ইয়াদব বাহ ফাঁকি আমার সুয়াসান ফাঁকি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি তোমার আমার এই পিরিথি চন্দ্র কিতাবা জিনিসলাম ভাই হাফল্লা খান কই দেই না রে ভাই মন মিজাজ বালা না ই কিতা হওয়া জিনিসলাম ভাই তোমার মন বালা নাই তুমি ভাই বিয়া করলা এবার নয়া হাতন মাও কিবা তারা মজার মজার রাইনটা দিলা তুমি মজায় মজায় খাইরা তুমি যদি কও ভাই মন বালা নাই তে আমরা কিতা করতা কোথায় এই গাঁৱৰ মানুহৰ লগে তুইও আঙ্গুল দিয়ে মাতিস না কাশরি গেলে কি নয়া হাতর মা যার হাতর রান্দা খাইছি না এবারও রান্ধুনি তোমরা বাড়া থাকি দেখাই তো আমরা কি মুরাইয়া মজাইয়া খাইরাম আসলে আমার ঘরও শান্তি নাই ই বেটি আমার হাতর মা আমি এখন মাইনা নিছি না নিতামও না বেটাই আমার আনা হইয়া বিয়া করছে কই থেকে তোকে ইয়া কর লাগে বেটি গাইছে গরর মাঝে অশান্তি ও ওখন বেজাল করে আইছি বেটি লোকে বুঝছত নি আমার বউরে দেখতে পারে না 2 দিন হইছে না বেটি অকলতা আদা করিল তো সার অধিকার আমি তা হইতে ইতাম না আমিও দেখা দিমু ই বেটি কিলাই গরো থাকে বুঝছত নি না না তুমি ইলা কইলে হইব খিলাবা তোমার বাপে কিতা এমনি এমনি বিয়া করছই নি আস্তা গাঁৱৰ মানুহে জানে তোমার বাপে বিয়া করছই লিগেল বিয়া করছই এরে তোমার তো মা নাই তে মা হিসাবে নেউকিলা খানে মাইন না একবার তা ডাকিলাও না খানে বাড়িতে গিয়ে আম্মা দূর উঙ্গা আটা কথা উঙ্গা উলুগুড়া খালি তো এমনি গায়ে গোত্রে বড় হইছ তোর মাথা দাখল বুদ্ধি নাই ও বেটিরে কইয়া দিরা আমি মা ডাকতাম এই আমার মা কিতা অভাব আসলা নি আমার তো মা একজন আছে আমার মা আর পূরণ করা লাগতো না আমার বহুত থাকিও কম বয়স বেটি ও বেটিরে রাখতাম আমি মা খবরদার হইলাম তোর লগে রাত দিন চলি তুই আমার আঙ্গুল দিয়ে মাতিস না গাঁও রখলোর লাখান তুই আমার খুঁজাখুচি করিস না বেটাই এক বিয়া করি এমনি আমার জালার মাঝে রাখছে করো তখন গাঁৱত মানছি আমার ইটা মাতে যে বুড়া খালো বেটায় বেটি গাইছে কম বয়সী এই নি সেই নি ই বেটি থাকবো নি ই বেটার গড় করতে পারবো নি নানান বিজালার মাঝে আমি আছি তখন তুই আমার লগে থেকে আমার বুদ্ধি দে আমার সঙ্গ দে ও বেটি কোথায় আমি কিলা গাঁও সারা গড় সারা করতাম তুমি জেলা কইরা ভাই দুনিয়ায় অত সুজা নাই উন্দুর দেবলা একবার গড়া হামাই গেছে ইন্দুরে খালি করব কুরবার দিতাম না এর আগে উন্দুরর দাঁত আমি হয় জাফার পাথর দি বাড়িয়ে ভাঙমু আর নাড়ি লাগাইয়া খাটিয়া লাগছে বুঝছত নি আমার কত হইল ই বেটি যেহেতু গড়া হামাই গেছে এমনিও তো আমার মাথার মাঝে টেনশন চিন্তা জানবাছেন না এর মাঝে যদি বাচ্চা কাচ্চা হতগু আইলা তাইলে তো সম্পদর বাঘ আদা দি নিব কি ওখন না আমি একলা পাইমু ওখন কত হয়েছে গাড়ি ই বেটিরে নির্যাতন অত্যাচার করিয়া কিলা বাড়ি থাকি খেদাই যায় আমি আমার উভতে আটটা বুঝছত নি না বাবাই তুমি ইলা কিলা বাকুরাতে লাইবা তোমার বাপি লিগেল ভাবে আমি নুবিন দিয়া বিয়া করছেন বুঝছো নি তুমি কিলা ইলা বাকুরাতে লাইবা এর মাঝে দেশের আইন যে করা নারী নির্যাতন মামলা খাইবা ভাই আমি নির্যাতন করলে আমি নারী নির্যাতন মামলা খাইলিব আইনের ফাঁকফুক করিতা আমার বালা করি জানা আছে মনে করো আমি করলাম না আমার বউ আছে আমার লগে আমার বউরে দিয়ে নির্যাতন করাই এর বাদেও দেমু কল লাগি বেটি থাকাই গিলা ই ঠিক আছে রে ভাই তুমি যেটা কইছো একবারে খাটি কত কইছো তোমার বাপি কম বয়সী ফুরিরে বিয়া করা ঠিক হইছে না তখন যদি ফুরুত্তর এগু হয় তে তো শেষ না না ইকান মুখ দিয়া নিস না বুঝছত নি ফুরুত্ত হইবার আগেও আমি খাম বাট্টি করাম তুই দেখিস বুঝছত নি আমার লগে সঙ্গ দিস গাঁৱৰ মানুষের লগে আমার আঙ্গুল দিয়ে মাতিস না এখন তোর লগে আমি চলাফিরা করি বুঝছত না আমি আঙ্গুল দিয়ে মাতিনি আমি হাসা দেখানো খান কইলা দেখিস ই বেটি আমি কইলাম তো তোরে কইয়া গেলাম ই বেটির আমি বেশি সময় করে রাখবার দিলাম না আমি একটা কেরেন্সি লাগাইয়া ই বেটির আমি বিদা করলাম ঠিক আছে ভালো হইব তুই খান বাখরো শুনলাম আমার বিয়াইয়ে বলে কম বয়সী বিয়াইনে একজন বিয়া করছেন ও শুনিয়া বাড়িতে আর থাকতাম পারলাম না কই দেখি আই বিয়ান আপনি আইসেন আমি খুশি হয়েছি আপনি তো একুশিলা আমার দেখাত আইসেন শুনছেন আমি বাড়িতে যে আইছি খৈরাম পয়লা প্রথম আপনার লগে আমার দেখা হয়েছে আপনি কিতা খাইবা হোক আমি আপনার মজা করিয়া রান্ধিয়া খাওয়াইমু কিতা গো সকল মুখা দেখি টুটে বাড়িয়ায় আমার মা আইসন আমি খাবাইতাম পারবো না ঘুমাই আমি এখানে কইতাম সেটা না কইরা শুনলাম তোমার মা বহুত দিন বাদ দিয়ে আছে তুমি তোমার মার লগে বিয়া গফর বেটি আমি ফাঁকুটা ভাই সামলাই মনে বিয়াই আপনি খুব কামারে কিতা খাইতা কিতা আপনার জানে চাই বিয়াইনে কিতা বাড়ির চাবি আইয়ে ওয়াত লইলা না কিতা কিতা বেটি বাড়ির অকল দায়িত্ব তোর হরিয়া তো তুলিয়া দিয়েছিস নি উড়িয়া ইয়া জুড়িয়া বইসন সাইরা আকি সকল তার দায় দায়িত্ব নিতাগে
তাই নইতা রাজরানী আর আমারে বানাইতা চাকরানী। ও বেটি বৌমা এটা কি জাত মাত মাতো বেটি আমি কি তাহলে তোমার চাকরানি বানানো যেতাম মাইগো আমি এই বাড়িত ফাড়া মারার পর থেকে একটা জিনিস ফলো করাম তুমি আর তোমার জামাইয়ে আমার 2 চক্ষু সহ্য করতে পারে না হেনে বেটি তুমিও ফরের বাড়ির ফুরি আমিও ফরের বাড়ির ফুরি দুজনও আইসে অনেক সংসার করতাম মিলিমিশি থাকি না হেনে আমি তো মাই চেষ্টা করাম তোমারে নিজের ফুয়ার বউ আর তোমার জামাইরে নিজের ফুয়ার লাহান দেখতাম আমি তো কোনো কমতি রাখলাম না তারপর হেনে এটা ব্যবহার করে আমার লগে বিয়াই সব তার বাদে এনে একটা বিষয় আছে সেনা কম বয়সে বুড়া বেটা লোক ধরিয়ে আইচ্ছ আর তারা মাইসা মানিয়ে নিতে পারেন না আমিও এই বিষয়টা মানিয়ে নিতাম পারলাম না এর বাদেও কিতা করবাই যে জায়গাতে আমরা বিয়ে আনি লাইছইন এটা তো মানিয়ে নেওয়াও লাগবো একটা বেটি না শোন লাজ লজ্জা হায়া শরম কিচ্ছু নাই আমার হরর তো আবার এক ফুয়া সায় সম্পত্তি কোনটার অভাব নাই ও ভাইয়া চাইছো নাকি কেন ইয়া বাঘ বসাইতা এখানে তো চকুর সামনে দেখা যার নাই নি গো বিয়াই ও আম্মা দেখছো নি বেটি কিলা মুড়ে মারি গেছে তুই চিন্তা করিস না মা তো এর লাগি গাইছি এর লাগি তো তোমারে আনছিও আমি একলা পারতাম না কোনটা করতাম মাতিস না অপারেশনটা হবে শুরু করছি নৌকা বান্ধিছস তো ঠিক মতো ও আব্বা বান্ধিয়া তুই আইছি দেখে সুরাত লাগলে সরম পাইলি না আব্বা কোনো সমস্যা না বান্ধিয়া তুই আইছি আসসালামু আলাইকুম দুলাভাই দেখি। ওয়ালাইকুম সালাম হয় বালা আছো আর আসি বালা কিতা আইসো না কিতা নয়া হরি দেখতা মিষ্টি মিঠাই লইয়া বাপ রে বাপ অতদিন তো খালি হাতে ইয়া উঠলা আজ দিন মিষ্টি মিঠাই আলাদা করি শুনলাম আব্বা নয়া বিয়া করছুন তো নয়া বিয়া করছুন হিসেবে তো সংসারও নয়া মানুষ আইছে না তোমার তান ওখান কো খালিয়াতে আইতাম কিলা ও গেদারে দিয়া দোকান থেকে বিস্কুট বাস্কুট লো আইছি ও মামা নয়া নানি কি তা সুন্দর নিবা মুখ বন কর সুন্দর নি আর বান্ধর নি বালা বালা করছো একবারে মিষ্টির দোকান দোকান মাথাত করিয়া লইয়া আইলা না কেন নয়া হরির এদিকে গেফাও ধরি সালাম করুন যান বেটা এক বেজাল আর আইছে এমনিও গরুর মাঝে অশান্তি অন্য আইসো না জালাগত্র তোমা দিতে নয়া মেমান দেখা যাইছে মিষ্টি মিঠাই লইয়া যাও দেখবাই না গিয়া গরুর মাঝে কি অশান্তি বেটা আর আইছে বেটি আই যায় 2 দিন হয়েছে না আমার বউরে দেখতে পারে না আমারে দেখতে পারে না বেটি তো আইছে বেটির স্বার্থে বেটা বিয়া করছে কম বেশি উড়ি ইগো মনে করো নি বেটার করে ঠিকবো দুলাভাই দুনিয়ায় হালচাল বুঝায় না তো ইলা বহুত ফুরিন আছে বিয়া বইব আইয়া বুড়া বেটাইন দেখি দেখি যে সময় দেখবা ইগুর বাতাস বাড়াইয়া গেছে কি তখন সায় সম্পত্তি লইয়া ও যে ফুরানা যার লগে লাইন খাতির আছিল হগুল লগ দরিয়া সবটা লইয়া যাইব কি আমার ঘরে ও বাঘ হামাইছে ও বালা তুমি ন সেতার কিতা আইলো গেল আমার হৌরর শরীর কোনো জোয়ান কি আছে সায় সম্পদও আছে তাইন বিয়া করছুন তাইন খাওয়াইবা ই তুমি মাঝে দিয়ে সেতরা কিতার লাগি লাগে তুমি খাওয়াইবা তুমি ফিন্দাইবা দুলাভাই দুনিয়ায় যে কোন হালে ঘুরে এইখানে ওর মুড়ো হয়ে গেছো না বুঝছো নি আজ যদি আমার বইন থাকতাতে তান গেছে দুঃখতাপ কইলে তাইন বুঝলা নে কারণ আমরা তো এক বর থাকি বাড়াইছি এখন তুমি দুলাভাই এর বাদেও তুমি আমরা সকলতার প্রধান তুমি সব দুঃখতাপ বুঝতে আসলা তুমি আসল কথার মুড়ো যাও খাবানি ফিন্দানি তো সীমাবদ্ধ নাই আমি একজন না বাবাই যদি বিয়ার 10 খান করতা খাবানি ফিন্দানি পর্যন্ত যদি থাকতো তাইলে ঠিক আছে ওখন তো খালি একলা আমার বিপদ নাই দুলাভাই ও যে আমার বাগনাগুতা আছে আমার বইনে যদি একজারা হরাই জিনো হইয়া থাকে আমার বাগনা দাবিদার তুমি দুলাভাই দাবিদার আমি উত্তরাধিকারী সুরতে একজন 1 লাখরি চন্দন আমি অর্ধেক পাই মনে করো 2 বার পাইলেও বইনে কিন্তু 1 বার পাইব বাপর খালি সম্পদ ওখানে ইনতাকি বঞ্চিত খালি আমি একলা নাই আমার বাগনা ওইর তুমি ওইরা হিসাব মিলাইয়া দেখো যদি 2 দিন বাদে ডেং একটা বাড়ায় বেটার বাচ্চা কাচ্চা এখন গো তাইলে কিন্তু সম্পদর পুরা বাঘ দেওয়া লাগবো ইকান মাননি হাসাও তো জের ইসলাম তুমি জেলা বিষয়টা মুরগিয়া চিন্তা করছো আমি তো চিন্তা করছি না ওনে এই যে আমার হৌরে বুড়া বয়স বিয়া হল্লা 2 দিন বাদে বাচ্চা কাচ্চা হইব বাচ্চা কাচ্চা হইয়ালে তো সম্পদের বাঘ বইব এই সময় আমি বাধা দিয়ে পারতাম না আইনে কান ফাওয়াইয়া দিব ও জের ইসলাম ওহন কিতা করা যায় ও আব্বা মামাই যে কইলাম আমরা এখানে সম্পদ পাই আমরা এখানে সম্পদ কিলা ফাইন বলতে আচ্ছা মনে কর আমার ফুয়া তো তুই তোর বোন যদি এগু থাকতো তে তোমরা কয়জন হইলে এনে বাই এগু বই নেগু আমার যা সম্পদ আছে স্থাবর সারা সম্পদের মালিক হইলে এনে তুমি তাই বাই আর বই নে তো সেই ক্ষেত্রে তোমার যে নানার ঘর তো তোমার মামু আসইন আর তোর মা আসলা ও হিসাবে তোর নানার সম্পত্তি তোর মামায় আর তোর আম্মায় ফাইন এখন তোর আম্মা দুনিয়ায় নাই হিসেবে তুই ফুয়া হিসেবে তুই মালিক কিন্তু ও তোর মালিকানা যার কি ও যে তোর নানায় 2 নম্বর বিয়া করছো এখন যদি তোর ই নানার ঘরও
খালা অথবা মামাই জন্য হয়ে যায় আমার ভাই অথবা বোন তাইলে আমিও বঞ্চিত হইমু তুইও বঞ্চিত হইবে অন কইরাম কিতা মামার লগে থাকিস দুলা ভাই যেহেতু আইচ্ছ আমি তোমার এমনিও খবর করলাম না তাইলে আমার কথা কেন থাকতো নিজের কপালও কুড়াল মারিও না নাইলেও যে কইলাম বিষয়বস্তু হলতা কুয়াইলি ভাই না রে ভাই আমি কুড়াল মারাত নাই রে ভাই বুঝছস নি তুই আসলে আমার মনের চোখটা খুলিয়া দিলি হয় হয় তাহলে যাও বাড়ি যাও তুইও আহে লগে না আমি এখন যাইতাম না যদি একলগে যাই তাইলে তারা মনে করবো তোমারে আমি চাল্লা করিয়া আনাইছি হলতা আগে কইছি তুমি তোমার গিয়া তুমি তারা করো কিলো ওগুলো খেতাই যাবে ঠিক আমি বাদে আইরাম যা 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 আইছ বিস্কুট নিয়ে তোর মামি টাইম দিলে আইসি তাই বেটির কাছে দিস না আমরা খাইব না চাউ দিয়া দেখো বাসুন না হ্যাঁ কই যাই ফেরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার বেটা ভালো আছো নি ও না না ভালো আছি নি ইয়া ভালো রে ভাই আমার নাতি কিটা খরচ ভালো আছো তুই শরীর ভালো নি এ কই গেলা দেখা যাও কে আইছে আও তাড়াতাড়ি আও দেখো যাই তিনটি ও দেখো আমার নাতি জান মাতু ভালো রে মাতিও গল ভালো ও না না এই নি আমরা নয়া নানি ও তোর নাতি ও আচ্ছা ও নে আমরা নাতি ইয়া কইরাম কি তার বাবাই আসুনি বালা রাস্তাঘাটে আইতে তো কোনো সমস্যা হয়েছে না কইরাম নানির কথা কিলান মনে হইল না আইতে কোনো অসুবিধা হইছে না ও নয়া নানি তুমি ভালো আছোনি ও না না নানি দিকে আমার বয়সী তোর বয়সী না এমে হাল্লা ইকান ঠিক আছে বয়স তুই রাখো কিন্তু তোর চেয়ে বড় এর লাগি কইয়া নানিরে সম্মান করিস খামে আইব নে ও নাতি চোখ খাইলিছ না কিতা বয়স কম নাই তে তোর বেশি বয়স গাঠিত আছে বুঝা যান না তা কিছু কিছু মানুষের ভাই দেখতে লাগে বয়স কম কি হইলে ভিতরে ভিতরে ফাঁক না বয়স আছে বিয়াইন বড় মজার মানুষ খুব মজার বাত মাত্রেন আব্বারে তো জবর খুশি লাগে দেখিয়া মনন না যে আপনি বুড়া বয়স বিয়া করছেন জোয়ান বয়সের ফইলা বিয়া করছেন লাগে আপনার তুমি ঠিকও কইছো রে বদামান এটা অনেকেরও বুড়া বয়স ডে উঠে তা বিমরতি ধরেন আর কি কিতা কর্ম বিয়াই চেষ্টা করি সহজ সরল জীবনযাপন করতাম তবে বিমরতি ধরছে কিনা জানি না এই একটা বিষয় কিতা জানেনি মানুষের বিপদ আপদ দেখলে জানে খান্দে মনে হয় আগুয়া গিয়া দিয়া সহযোগিতা করতাম বুঝছো দামান বেটা অত সময় ধরে আমার নাতি গুতারে লইয়াইছ রে বা গরমর মাঝে ইনু বইবার খাব নাই আও গরু আও জয় আইসি জায়গা তো ভিতরে যাওয়াও লাগবো তবে আব্বা বাড়ি থামানির বাদেও নানি আমার ভিতরটা কিতা লাগে না হাকি হরি একটা খান্দন আরম্ভ হয়ে গেছে বুঝছো নি হায় যদি আবার হরি বাঁচিয়া থাকতাম দামান বাড়িতে আবার পরে কত জাতর কতটাতে আবার খাওয়াইলো নে কত খাতির খেত মধ্যে করলো নে বুঝছো নি কিতা হয়েছে আবার হরি নাই আর ওখানে এমন এক জমানা পড়ছে জোয়ান বেটিও বুড়া দুরা মানেন না হায় রে ফুট করে দিয়া না না যাই তুমি আইয়া যা 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 এরে শুনো তুমি ইটা মাতো খান দিও না যার যেটা মন চায় মাতিব সপ্তাহ বাদে তুমি কম বয়সী আর আমি বয়স হয়ে গেছে বুড়া মানুষ আমার লগে তোমার যায় না মানুষের সহজে মানিয়ে নিতে পারে না বিশেষ করে আমার ফুয়ার বউ দামানও দেখো বিয়াইনেও মানিয়ে নিতে পারে না তবে আস্তে আস্তে যখন তারা দেখতে দেখতে অভ্যাস হয়ে যাব তখন দেখবা অকলতা ঠিক হয়ে গেছে কেউর কোনো অসুবিধা থাকতো না ইনশাআল্লাহ আপনি আমার লিয়ে কোনো চিন্তা করবা না আমি জানি তারা আমার মানিয়ে নিতে একটু সময় লাগবে আপনি তো কোনো চিন্তা করবা না আমি সবটা সামলাই আনি মনে আচ্ছা ঠিক আছে তুমি এক কাম করো যাও করো দামান বেটারে কোনটা দিও আমার দামান আবার গাড়ব এক লোকা মানুষ বুঝছো নি কোন সময় কোনখানে বেটার মাথা তাইব আর উলি লইব আর আমার নাতিগুলোই খেয়াল রাখি আমার একমাত্র নাতি আচ্ছা চিন্তা করবা না আমার উপরে ভরসা থাকলে আপনি তাহলে চিন্তা করার দরকার নাই কইরাম আপনি যেহেতু বারোইয়া যাইরা দামান দিয়ে কিতা খায় না না খায় নাতিয়ে কিতা খায় না না খায় আমি তো কিন্তু জানি না আপনি লইয়া বাঁচা থেকে আইন যান তুমি কোনো চিন্তা করি না তুমি যাও আমি আনমনে যেটা লাগে আমি আনমনে যাও আচ্ছা ঠিক আছে সকাল সকাল আইন যান আমার নাতির ভাই কিন্তু খেয়াল রাখে আচ্ছা ঠিক আছে অত চিন্তা করা লাগতো না নাতিরে লইয়া আহারে কি এক বিপদর মাঝখানে পড়লাম হ্যাঁ বুড়া বয়স খেন্দেও বা শুনাই বিয়াই খান করতাম আর বিপদই হইতাম দামান দেও আইয়া নানান মাত মাত্রা বিয়াইনেও কুচাইরা ফুয়াইও বাল্লা ফান্না ফুয়ার বউও না যাইতাম কই তখন বাউল থর ধর্মে গন্ডগোল বাউল থর কর্মে গন্ডগোল লাল পোশাকের পাগড়ি পরে কি বুঝাও তা বুঝি না তুমি যাহা ভালো বুঝো সমাজ তাহা বুঝে না সমাজ তাহা মানে না এ নিয়ে সাজো তুমি বাউল তোর ধর্মে
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মাই মাই কিতা করবো চাচা, সেরা ছবি দিয়ে একবারে বদলি গেছে। আমার সেটা ওই কেমনে বদলিল বেটা? নয়া বিয়া করলাই শুনলাম, বিয়া বাতিও দেখা যায় তোমার কোন সময় দেখলাম অন্য আজকে ফয়লা দেখলাম, ওখান তো দেখা যায় সেরা একবারে বদলি গেছে। বাবা রে বাবা, ও বিয়াও খান করিয়া নানি ঘটনার মাঝে ফেস খাইছি। ইয়া আল্লাহ এখন গরো শান্তি নাই, বারেও শান্তি নাই, ও শান্তি আর অশান্তি। খেনে যে ই বিয়া ইখান করাত গেছলাম। হা হা ফেস খাই বানানি চাচা, আপনি মুরব্বী মানুষ, এক ট্রেন গেছি কি আপনার হয় বড়, ই বয়সে আপনার শেষ হয়েছে আপনি বিয়া করতা, ই বয়সে বিয়া করছেন দেখিও আপনি নানান ধরনের ফেস খাই বই দিয়েছেন। যাই হোক অঙ্কটা না কি হয়েছে? ও ঘটনায় ফেস খাইছি, এমন এক বিপদের মাঝে পড়ছি, হাই রে হাই। ও তো তুইও আমারে ভুল বুঝিয়ে বেটা, হ্যাঁ ওখলে ভুল বুঝি, গরও ভুল বুঝা, বারাও ভুল বুঝা, আস্থা বাড়ি আমার বিপক্ষে। বিয়া এখান করছি বালা কথা। আচ্ছা আমার সার সম্পত্তির অভাব আছে, আমি কোনোবাই কমতিত নি না, ও হলতা দিয়ে আমি ভরপুর করি আমার বউরে রাখতাম পারলাম। আমার এক ফুয়া আছে, ফুয়ার বউ আছে, তারারও আমি সকলতা দিয়া রাখলাম। এর বাদেও তারা আমি বিয়া করাই ও খুশি, তারা সার যে আমারও বউরে নি বাড়ি থেকে বার করিয়া দিতে পারে। ওখন বিয়া শাদি করে লিছি, আইন নইছি বেটি আইচ্ছে খাসা করিয়া, ওখন আমি বেটি দিয়ে যদি বার করিয়া দেই, তুই খোঁচাই সুন্দর লাগবে জিনিসটা? না না, ই যে আপনার তুমি বিপদে একটা খান্দ লইলিছো, ওখানে আর বাকরিয়া দিবাই কিনা। তবে এই বয়সে বিয়া করলে একটু বিয়ালি তো আর কত চাষ আছে, সকলতার মাইনাইন তো নাই, সকলের মন মানসিকতা তো সমান নাই। আর আমরা দেশের মানুষ যে কোনো সময় হুজুগে তারা সবসময় ও যে মানছে চলমান একটা বিষয় হয়েছে, বুড়ো অকলতে টেকা হইলে বিয়া করলেন, বুড়ো অকলতে টেকা হইলে বিয়া করলেন, ও বুলটো আপনারা হলে বুঝে। কিন্তু সব সময় সব বুড়ো অকলতে কিন্তু অন্যায়ভাবে বিয়া শাদি করে না, কিছু কিছু বুড়ো অকল আবার বিপদ ফরিয়া বিয়া শাদি করা লাগে অথবা তার প্রয়োজনে, এটা আমরা দেশে মানছে বুঝতে নাই। ওখান আপনার পরিবারও ওলা সমস্যা, আপনার পরিবারে কেউ মানেন না, আমি তো আর জোর করে মানাইতে পারতাম না। তবে সাহাজি আপনার ভয় জেডি সামনে ভাইলে আমি চেষ্টা করবো তারে বুঝাইতাম যে এখন তার কিচ্ছু করার নাই, এই বয়সে সাহায্যে কোনো ফটো হিসেবে করে বিয়া গান করে লিছুন। আর যারে বিয়া করছেন এই বেচারিও অসহায়, আর কিতা করবে বা বুঝিলা, তোরও মা ডাকিলা, ওখানে উঠু না উত্তরে বাবা ওখান থাও, ও তো তুই বুঝছো। হ্যাঁ ও হল মানুষে কোনো আরও যে পয়সা আছে, বুড়া মানুষ বিয়া করতে হইব, লুবে বিয়া করিলাই, ইলা তার হলে বিয়া করে না। কিছু কিছু মানুষ আছে যে কোনো মানুষ অসুবিধাত পড়ছে, তার জীবনটারে গড়িয়া দেওয়ার লাগিনো বিয়া করিলাই। ও যে আমার বউ 2 নম্বর যে, ঠিক আছে অল্প বয়স, কম বয়সী, কিন্তু বেচারি কেউ নাই। মা আসলাম, মা মারা গেছে, আমি খুব সাহায্য সহযোগিতা করতাম। মারা যাওয়ার আগে আমারে কইয়া গেছে যে আমার ও ফুরি গুতারে তুমি দেখিয়া রাখো। আমি চিন্তা করি দেখলাম যে কি খার গেছে বিয়া দিমু, কোনানো বিয়া দিমু, অসহায় কেউ নাই, মা বাপ নাই। মানুষে কিন্তু আবার লুবে বরাবর ফুর ভিতরে করে, দেখবো হৌর বাড়ি নাই, হ্যাঁ হৌর বাড়ি কেউ আঞ্জি কাঞ্জি করেন না, আনা নেওয়া করেন না, বাদে নির্যাতন যদি করে বৈশাল লাগে, এই লাগে সেই লাগে। ও আমি মনে করলাম যে যাই হোক আমারও তো আর বিবি নাই, হ্যাঁ এক ফুয়া আছেন, ফুয়ার বউ আছেন, ও ফুয়ার বউর সেবাও করবো না, আমি আইন তো আমার বাড়ি। আমি মাথায় লো আইছি বেচারির, বলে আমি যদি বিয়া করি তুমি রাজি নি? আমার বউয়ের সঙ্গ কইছে আমার কোনো অসুবিধা নাই, আপনি যেটা বলা মনে করুক। ও মা মারা যাওয়ার বাদে আমি মনে করলাম তার আমার বাড়ি আইনি, আমি আনছি আমার বাড়ি, আনিয়া মনে করো রাখছি। এখন যদি আমি শরীয়ত মোতাবেক আনলাম, ও হলতা সব তা জেলা খান সুন্দর দে শরীয়তর ভিতরে তাকিয়া 3 কবুল কইয়া নানি আনছি। তবে হ্যাঁ আমার একটা অন্যায় জায়গা তুলছি, আমার ফুয়ারে আগে হয়েছি না, তো এটা তো খোয়ার কোনো সুযোগ পাইছি না, উপস্থিত সময় হয়ে গেছে ঘটনাটা, বুঝছো না? ওরে বাবা আনছি, এখন তুমিও তো বিষয়টা বুঝতে পারছো। তুমি আমার জেডি ইসলামটা ফাইলে বুঝাইও, ই যে হালত তারা শুরু করছে জামাই বউয়ে মিলিয়া, এর বাদে আমার বিয়াইনে আইও খুচাখুচি গাওয়া গাওয়ি, বিয়াইন কুটুম তো না করতাম পারি না। আমার দামান দেও হাই রে হাই, এমন হাল সমস্যার গরুর মাঝে তৈরি হয়েছে, আমার এই বাড়ির টাকা দায় হয়ে গেছে। মনে করছিলাম যে ও বেটি করে জায়গা দিয়া আশ্রয় দিয়া মনে হয় আমি নেকি কামাইমু, আল্লাহ ইটো দিকে আমি গুনার বাগিদার হয়েছিলাম। না তা তো অবশ্যই, তা তো অবশ্যই। সেউরে তুমি যদি কথা দিয়ে আনো তাহলে তুমি ভালো রাখবা, সুখে রাখবা, সেউর বিপদ দিকে তুমি তারা আনো, আনার পরে যদি তুমি তোমার কথা ঠিকঠাক মতো রাখতে পারো না, সে তো গুনার বাগিদার হওয়ার কত সাহায্য। ঠিক আছে রাজি, আমি বুঝতে পারছি আপনার দুঃখটা। আপনি আসলে একজন মানুষের অসহায় তো দেখিয়া, গরিব অসহায় দেখিয়া, তার কোনো ধরনের গার্জিয়ান নাই, দেখভাল করার মানুষ নাই, ও আপনি মনে করছেন যে অসহায় না, এটার কিতা করতো, বেচারির অনুমতি সাপেক্ষে আপনি বিয়া করছেন। আপনারা আমি অতটুকু চিনি আছি, শখে বিয়া করার মানুষ কিন্তু আপনি নাই। যাও কখনো আপনার পরিবারে মান্যা নেন না, এটাও আপনার কষ্ট। আমি চেষ্টা করবো আমার জায়গাতে কি আমি যে ডিসেম্বরে ভাই বা আপনার পরিবারের অন্যান্য সদস্যগুলো যে ভাই, আমি একটু চেষ্টা করবো। আর ওই যে আপনার দামানার আপনার যে বিআইনের কথা কইলা, এরা তো অন্য সংসারের মানুষ, এরা চাইবে একটু বাঞ্চালি লাগাইতো, তারা হয়তো বা বাটো কম পড়ে দিতে পারে, ও স্বার্থ আমার দিতে পারে তারা, এলে বলে ভালো যে আপনি চিন্তা করবা না, আমি যে ডিসেম্বরে হলে বুঝাই বুঝতে ভালো কইনা, বুঝছেন? আচ্ছা রে বাবা বুঝাইও বুঝছো নি। ও বেটা আমি যদি বিয়া করে মানে আগটা কিন্তু লুপ থাকতো, তো তাইন মারা গেছেন বাক্কা দিন গেছে, আরো আগে বিয়া করতাম পারতো। অসহায় মানুষের জায়গা দিতে গিয়ে এখানে আমার করা লাগছে বা জানু রে বা, আমার বিশ্বাস তোমার কথা আমার ভয় মানবো।
ফাইলে তুমি তারে বুঝাই অবশ্যই বুঝাইব আমি কিন্তু সাজি ব্যক্তিগতভাবে ই বয়সে বিয়া করার পক্ষে নাই কিন্তু আপনারও তো আমি ব্যক্তিগতভাবে চিনি আপনারে হুরু থেকে আমরা দিকে এলাম আপনার যদি খালি বিয়া করার লোভ থাকতো আর খাইশ থাকতো তো যে নিজাম এটা হুরু থাকতো আপনি বিয়া করতে পারেন এই টাইমে আপনি করছেন না এই সময় করছেন নিশ্চয়ই কোনো বিপদ হইলা করছেন এটা আমরা বুঝলাম বেটা চাচা আচ্ছা সমস্যা নাই তারে ফাইলে আমি ভালো করে বুঝাই মনে আছে আর আপনিও যারে আনছেন তাই যাতে সুখে তখন ভালো থাকুন ও ব্যবস্থাটা করবা দোয়া করিও জি, আর তুমি আমার দৌ খাম খান্তা আচ্ছা চিন্তা করবা না ফেরেশানি ছুড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রুবি মানুষ বিপদে করেও তো দেখা যায় বিয়া করছে শখ বা খাইছে না জিনিস আমার বুঝা উচিত আমার নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে মন আমার কি চাই বুঝাই কে মনে আপনি খে আপনারা তো চিনলাম না আপনি কেন এই অসভ্যতা করে এখানে দেখি এখান থেকে যাও কা আমি কেন কাপড় দিতাম আমি বাক্কা দিন ধরে বেটিন তোর কাপড় দেওয়া দেখি না তুমি আমার সামনে কাপড় দেও না খানে এরে ওলা ওলা কতনি দেও না খানে আমি দেখতাম বাক্কা দিন ধরে দেখি এরে হুনুকা চুপচাপ এখান থেকে যাও আগে নাইলে কিন্তু আমি আমার জামাইরে ডাক দিমু পরে বড় অসুবিধা হইব কোনো অসুবিধা হইতো না ডাক দেও তোমার জামাইরে তোমার জামাই তো রথ পরা আমার কিচ্ছু করতে পারতা না বুঝছো নি আমি গোদারে ঠেলা মারলেও ইলতাম না এরে কাপড় দেও না খানে ওদের তুমি ওলা খসবাই আর সুরের জুনজুনি করবো ও শব্দটা আমি শুনতাম দে ভাল লাগে আমার দেও না খানে কাপড় এই বদমাইশ ফুয়া হুশ বুদ্ধি জায়গাত আসিনি খাল লগে কিতা মাত্রে চুপচাপ কইছি এখান থেকে জাগে তোর মা বই না চুরির শব্দ তুই শুন গিয়া এখান থেকে যা কইছি আমার ঘরে নাইনি খেয়েও নাই আমি যে চুরির শব্দ শুনতাম বুঝছি নি এখনো বিয়া শাদি করছি না গাঁর বুড়া বুড়া বেটাইন তো এখন জোয়ান জোয়ান ফুরিন বিয়া করিল দে আমরা কেমনি কিতা কথা এই ফুয়া এখনো সময় আছে কইলাম চটকনা খাই বাবা বাবা কি কৃষ্ণলীলা আল্লাহ আমারে দেখাইলা হ্যাঁ আমার বাহর লগে বেড়াছেরা লাগাইয়া ইয়া বিয়া বইছো আর ভাই বারে দি কেরেলেরে লাগাইছে নানি সম্পদ আছি না আত্ম করিয়া আত্মসাত করিয়া বাদে তোমার লাঙ্গল লগে যাইতা কি দিনা তুই করিবা আল্লাহ আমারে কিতা দেখাইলা আমি কিতা দেখাইতাম আমি নিজেও তুই বেটারে চিনি চুপ করি খবরদার নিজে চিনি না বেইমানোর বাচ্চা উঙ্গা বেইমান নি আমার বাপর ঘর আইয়া অনগাটো ভয় পুরুষ লইয়া অনগত লাইন মারে নানি এই আজ দেখিলিছি তোমার যে চরিত্র খারাপ গো আই ও আমি আইছি নিজের চৌকে দেখলাম ও বাবা এটা উল্টা পাল্টা মাত মাতিও না আমি তোমার মা লাগে বেটা আমার চরিত্র ভিতরে খালি দিও না চুপ খবরদার মা কইয়া মা জাতির অপমান করিস না উঙ্গা কলঙ্কিনী কুলুটা বেটি আমার বুড়া বাপর এখন লাগিয়া আইয়া অন্য লাং লইয়া তুই যখন অষ্টি করে ইটা গাঁর মানুষ দেখলে তোরে চুন কালি লাগাইয়া গাঁত থেকে বিদা করবো এক কাম কর এর আগে তুই তোর বালা কুন্তা খাইলা নাইলে জুলি যা জুলিলা তুই নাই হই যা ই মুখ আর দেখাইবে কিলা উঙ্গা কলঙ্কিনী খালবিক বেটি অফুত বুঝার চেষ্টা করো মাইরে মায়ের কথাটা কি দেখো শুনো আগে এই মানুষটার আমি কোনোদিন দেখছি না রে বাবা আর আমি দেখবো ঘর থেকে আমি তো সহজে বাড়ির থেকে বারোই না তুমি মাইরে যাও উল্টা পাল্টা মাত্রায় তুমি আগে আমার কথাটা বুঝো আমি কিতা কই ই বেটা নানি আই আমার নানি উল্টা পাল্টা কথা খাওয়াত লাগি গেছে ফাতরা আমি ঘরত লাগি গেছে আমি আরো বহুতটা শুনাইয়া দিছি আমি তোমার বাপর ডর দেখাইছি তোমার ডর দেখাইছি তোমার দেখে তো নালে ফাতালে দৌড় দিছে বেটা তুমি দেখছো না নি আমারে দেখে তো দৌড় দিব ইগু তো আমার লাং না ইগু তো মানে তোর লাং বুঝছত নি আমি আজকে আস্তা গাঁও দলা করবো পঞ্চায়েত দলা করিয়া এই যে বিষয়টা নিজের চৌকে দেখছি সবরে কইয়া তোর মুখ চুন খালি লাগাইয়া এই গাঁত থেকে চুল কাটিয়ে বিদা করাইবার ব্যবস্থা আমি করলাম দেখিস বেটি তুই কত বড় এডি কাপড় দিয়া যা ইলেনো কাপড় দইতে হ্যাঁ কাপড় রুচি লাগাইয়া লাঙ্গল লগে দেখা করাত নানি ইটা আমি বালা করি বুঝি ঘর বাথরুম আছে অত টেকার বাথরুম হিনো তোর মন হয় না গাট আইয়া মহিলা মানিত কাপড় দিতে আইস লাঙ্গল লাগি হ্যাঁ দেখলাম লাং কিলা তুই ভালো আমি কেন বালা করি দেখলাম স্বামী তো ইয়া লাঙ্গর ভাগল লইলা এগোর হাতে ইসলাম এটা করে ইসলাম বালা নেই আছি ভাই মোটামুটি বালা পুরা বালা নাই ই বুঝলাম তবে মাথের কন্ডিশন লাগে মোটামুটি নাই একবারেও তুই বালা না ই তো অবশ্যই ভাই পুরাপুরি বালা থাকার কথা নাই বর্তমানে যে অবস্থা আমার ঘরে দুয়ারে চলে ইনো তুমি থাকলে ভাগল গিলা ও যে বাবা এটা কাম করলা বুড়া বয়স গুড়ার ডক ধরছ ওখন ইটা জ্বালা খারে গিয়া কইতাম আর সেই জ্বালা নিবারণ করতো ও দুঃখই আটরাম আচ্ছা একটা কাম যে করলা আস্তা জিন্দগি বিয়া করলা না শেষ বয়স তাই বিয়া করলা এমনে ফুরিয়ে আনলা গিয়া আর আমার আটুর বয়সী ও বেটির বলে এখন আমি মা টাকা লাগবো ইটা জ্বালা ভাই শেষ হইতো না বুঝছো নি আমি আমার চিন্তা আমার রাত দিন যার ই বুঝলাম যে ইসলাম ই বাপে যদি বুড়া বয়সে কেউ বিয়া করে
তখন এই ছেলে সন্তান এই সমাজের মাঝে বা গাঁও দেশের মধ্যে মুখ দেখাইতে পারে না, নানান শরমের মাঝে পড়ে। তুমি একটা হিস্ট্রি বুঝতে হইবে, সাহায্যে কিন্তু একবারে হারাম হাম করছেন না। মুসলমানের কিন্তু একের অধিক বিয়া করা জায়েজ আছে। এর মানে সাহায্যে তো কোনো খারাপ উদ্দেশ্যে বা লোভও ফরিয়া বিয়া করছেন না, এগুলো করে পানির মতো পরিষ্কার। যদি সাহায্যে যদি নারীর প্রতি যদি কোনো বাদে লোভ থাকতো ওটা পাই, তোমরা সময় ফুরু ফুরু আসলাই, ও সময় কিন্তু তাই বিয়া করতে পারতাম। এলাই করে আমি জেনেছিলাম সাহায্যে যে খামটা করছো আসলে বিপদ করিয়া করছো। আমরা তো গাঁও দেশে আসি, উড়াউড়ি তো অনেক তো আমরা খানো আয়, যতখানো শুনলাম যতখানো বুঝলাম যে মেয়েটারে বিয়া করে সাহায্যে আনছো, এই মেয়েটার মনে হয় আর্থিক অবস্থা তেমন একটা বালা নাই, মা বাপ গার্জিয়ান কেউ নাই, এই মেয়েটারে তো একবারে পানির মাঝে তাই বাসায় দিতে পারতাম না। সাহায্যে মনে হয় দেখছেন চিন্তা করিয়া এই মেয়েটার দেবলা দুনিয়ায় কেউ নাই, আর আমিও তো বুড়ো হয়ে গেছি। ও বেচারির একটা দানা দিশা লাগাইলাম, মূলত সাহায্যে যেখান করছো এগুলো তো সবের কাম করছেন বেটা ভাই। ও তুমি তাই যারা আসো সংসারও মুরব্বী মানুষ তাই, তোমরা যদি ফুরতাইতে মিললে বা তোমরা যদি কুটুম্বায় যারা আসো, তোমরা আত্মীয় স্বজন যারা আছে ওখলি মিললে সাসারি যদি খালি সাপ দেও তো বেচারা এই বয়সে হার্ট অ্যাটাক করে মারা দিতে হবে। বদর ভাই তাই এক যুক্তি খারা করলা, আর তুমিও গ্রুপে বিশ্বাস করিয়া আইলা। তাই কিতা করছেন পালাই করছেন, অসহায় মানুষে তাই আশ্রয় দিছ সেনে ই বেটির উপকার কর্তা যদি আসলা তাই আরো অসহায় ভুয়া টুকাইয়া নিজের টাকা পয়সা খরচ করিয়া তাই কিতা হগুর কাছে বিয়া দিয়া সারা জিন্দগি যতদিন আসইন আমারে কইলা না কেন যে আমি মরি গেলে হগুর বরণ ভূষণ দেখাশোনার দায়িত্ব তোর, ই এক অসহায়, তুমি বিয়া করিয়া গরু আনার দরকার কিতা? এখানে আরো একটা যুক্তি আছে, সাহায্য মনে হয় আর একটা ডরাইছিল যেহেতু ই মহিলা মানে এই বেচারি বিয়া করে আনছুন, ই বেচারি যেহেতু মা বাপ বা গার্জিয়ান কেউ নাই, সাহায্য মন মন চিন্তা করলাম আমি মা বাবা থেকে যদি বিয়া দিই অনেকে মনে করবো এই মেয়েটার পিছনে তো বড় লোক এখন আছে, অবস্থাশালী এখন আছে, সে দেখিলে যা পারে আমি কিনাইলে কই অথবা লুবো ফুরিয়া মেয়েটার লোক খারাপ কাম করতে পারে, যৌতুকের লাগে চাপ দিতে পারে, যেহেতু তাই দায়িত্ব এখন নিছে অবস্থাশালী এখন ও ডরাই সম্মত সাহায্য। বদর ভাই ই যেটা কইরা নানি তাইলে তো এই টাইপের অসহায় মানুষের অভাব নাই আমরা দেশে, তো হলা নিয়ে আইনা করিয়া বিয়া করিয়া গড় বলিলতা ভাইয়ে তোর দুঃখটা বুঝলাম, আমার কথা হয়েছে যে আগটি গেছে এই বিষয়টা লইয়া তো তোমরা মাতি হতে চাষা যদি চাপ দেওয়াটা ঠিক হয় না, ওখানে আমি কই ওই ওই লাগে আমার বউর বয়স থেকে আরো কম বয়সী বেটি করে আমি মা ডাকতাম বুঝছো নি, আমার এটা বুঝাই লাভ নাই। তাই যে ভুলটা করছই নানি আমি আগামীতে আমার বাচ্চা খাইছে কিলা মুখ দেখাইতো আমি আছি ও চিন্তায়, আমি আমার ওর বাড়ি তাত কোনো খানো মুখ দেখাই তারা অকলে আমার লোক জালতি করে ইতাবা কম বয়সী মা করো এই নি সেই নি ইটা দালা তুমি আমার জায়গা তৈলে তুমি বালা কোনটা খাইলাই নি অতদিনে বদর ভাই আমার এটা বুঝানি যাই না বুঝছো? এখানে বুঝলাম এই যে জ্বালার মাঝে আসা সরম লজ্জা মাইছে তোরে দিব দোকানও কইতাম সালাম সরম লজ্জার মাঝে সাইয়া যদি বাপরে আড়াইলাও তখন কিন্তু বাপ আড়াইলে কিন্তু আর বাপ পাইতে তাই যে কাম করছো ইটা বাপ থাকি নাও ভালো ভাই আমার এটা বুঝাইও না। তারপরে ভাই মাথাটা ঠান্ডা রাখ না আমার মাথা ঠান্ডা হইতো না, কিতা করবে জন্মদাতা পিতা বেটা ভাই বুঝছস নি, মা বাপরে তো সম্মান দেওয়া লাগে, বাপে যে বলে একটা ঘটনা গোটাই দিছে আর বেচারার উদ্দেশ্য তো বলা খারাপ নাই, মাইনা দিতে সমস্যা নাকি তা না তার কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে, সম্পর্কের মধ্যে লোভ মনে হয় আছে থাকলে থাকতেও পারে, কার কোনো উদ্দেশ্য তো আমি চেষ্টা করছি। কিতা গো হরি বেটি ই ছাতর উপরে উঠিয়া খান্দা খাটি করায় নাই নি, ঠিক আছে এই যে একটা পরিবেশ এটা খান্দা খাটির লাগি খুবই উপযোগী। ইয়ে দামান বেটা কিতা মাত্রায় বা আমি তো কোনটা বুঝলাম না, আসলে মাথাটা খুব যন্ত্রণা করে ওটা লাগে একলা নিরিবিলি সাদুয়া ইউ বাইরেছি আর কোনটা নাই। মাই গো আর মাত গুড়ানি চেষ্টা করিও না, আমরার গাঁও দেশর মানুষে যা শুনার শুনিলেইছে ঘটনা গোটারও কথা জোয়ান বয়স খসি বয়স বুড়া বেটার কাছে বিয়া বইলে মন তো আতারে ফাতারে যাইতেও পারে নাই, যাওক ঠিক আছে গাঙ্গেদি যাওক ফুকরি বাইদি যাওক সাগরও যাওক যে জাহানো যাওক ওইলে ই হতিফুয়ার কাছে গিয়া বা হতিফুয়ার চকুর সামনে গিয়ে ফরতায় আসিল নিকো ভাই খোঁজাই। আসলে দামান বেটা তুমি কিতা কইতেছে এটা আমি বুঝছি, আসলে তুমি তেন সবে কিন্তু আমার ভুল বুঝরাই, তুমি তেন যেটা বুঝাইতেছে এটা কিন্তু আসলে কিচ্ছু নাই। আমি আসলে খাফর দোয়াত গেছিলাম ফুকরি ঘাটো, একটা লাফাত্তা ফুয়া আইয়া আমার মাতাইছে, আমার লগে ফাইজলামি করার চেষ্টা করছে, আমি বহুত তা কইয়া নানি তোমার হরর কথা কইয়া বহুত কষ্টে তারা বিদায় করছি, আর ও মাতার মাছখানা আইয়া ফুয়াই পাইলিছে, ফুয়াই আমার ভুল বুঝছে, আমি ফুয়ার বিশ্বাস করাইতে পারছি না যে এই ফুয়ার আমি চিনিও না। বিয়াইন হাক দিয়া মাছ দেখার চেষ্টা করিও না বুঝছো নি, তোমার যদি আমার আত্মারে পাতারে লাঙ্গা আছিল আমার বুড়া বিয়ার গলাত কিনে ঝুলছিলাই। লোভ গমাই লোভ, এটা সম্পদর লোভ। ভাবি ঠিকও কইছো,
কারণটা হইল গিয়া লোভ এই কারণে কাম করে আবার হৌরর নামে তো প্রচুর সায় সম্পদ আছে ওর বিচারে চিন্তা করিয়া দেখছে এই সম্পদও বাঘ কিলা বয়াল যায় তে বিয়াটা বই যায় ও বিয়া বইয়া ওনার সম্পদ নেওয়ার একটা পায় তারা চলে আমি এটা বুঝি লিছি ভাই এটা আজাদ বেটি না আসেন ভাই লুবা ফরিয়া বুঝছেন নি বড় লোক বেটান দেখে জোয়ান বুড়া তো কাইন না বিয়া বই ভাই সাহেব আপনি আইসন এখন কো আমার মানে একটা সাহস হয়েছে অতদিন আমি কোনটা করতাম পারছি না বেটি এগুলো কিলা বার্তা কিবা করা যায় আম্মারে আনছি আম্মাও এখনো খামে আইছে না ওখানে আপনি আইছেন আমার কাছে মনে হয় এখন অ্যাকশন হইব অ্যাকশন হইব নি মানে অ্যাকশন তো ইয়া হারছে অ্যাকশন হই গেছে এ আবার খেলার দেখো বাসনা কোনো খোঁজ খবর নাই এরে কই গেলাই এরে সুমকি বানু ইগিতা হ্যাঁ দেখো দেখি ছাড়ো ছাড়ো নাও কিতা আরম্ভ করছো এটা যাই হোক মোটামুটি অত তো আমি জানলাম বুঝলাম ও চাচা চাচি যে খেনে বা গোলাপ ধরে দিতে আসলাম বাবা রে বাবা আমি বারে তাকে আইছি আইয়া গরুর দরজা খুললা হেব হামাইছি আচ্ছা ইয়া হাই আখটা দেখি ফেইনুর মাঝে দড়ি লাগাইয়া বেচারির গলার মাঝে দড়ি ও হো চাচাজি তে তো আপনি কোনটাও জানেন না কিতা গো চাচি কোন দুঃখ গমাই তুমি ভাস দিতে আসলে খান্দিও না হোক তোমার মনের দুঃখ তুমি কইতে পারো কোন কারণে তুমি গলার মাঝে গিয়ে দড়ি দিলা এটা বুঝতে পারবো না আমরা পরিবারের এনে অকল আছে আমার বাচ্চা বদরও আছে সকলে বুঝি তো তোমার সমস্যাটা কোন জায়গায় ই তুমি গলার মাঝে দড়ি দেওয়ার লাগি ই আমারও বা শোনা ভাষাইতে আসলা কিতার লাগে খুঁজা জিনা জিনা আপনি এই কথা কইবা না আমি কেতা লাগি আপনারে ভাষা নিয়ে যেতাম আপনি তো আমার মানে সম্মানে এই সংসারে লিয়ে আইছেন কিন্তু এই সংসারের যোগ্য আমি না এই সংসারে মানুষ আমার তারা করিয়া আপন করিয়া নিতে পারেন না আমার ব্যর্থতার লাগে আমি আমার গলাত ফাঁসি দেওয়াত গেছিলাম আপনার ভাষাইবার কোনো ইচ্ছা ছিল না আমার যে মানুষের দুনিয়াতে কেউ থাকে না এই মানুষ বাঁচিয়ে থাকা আর মরিয়া যাওয়া সমান বুঝতাম পারছি চাচি আপনার দুঃখ কষ্টটা আমি বুঝতাম পারছি কিন্তু চাচি একটা জিনিস তো আপনি মনে রাখতে হইবা সুখ দুঃখ মিলেও কিন্তু মানুষের জীবন আর প্রত্যেকটা সংসারেও বালামন্দ মিলেও কিন্তু যায় তখন কষ্টরে লইয়া যদি আপনি এলাকান আত্মহননের পথ বাঁচিয়া নেন কি আত্মহত্যা করিলেন এগুলো তো কোনো সমাধান হইতে পারে না আর সবচেয়ে বড় তো লুকিয়া আত্মহত্যা করা মহাপাপ না আপনি ইজান পাইবা না আপনি হজান পাইবা কোনো জান তো হইতা না ওই এটা ঠিক কথা আত্মহত্যা করা তো আর সব সমস্যার সমাধান আর যদি মনে করো যে তোমার ওপর সমস্যার সমাধান আত্মহত্যা করা তো লোকে তুমি আমারও রাখতে হইবে আমি তুমি দুইজন একলগে মরতাম কারণ তোমার এই সমস্যার কারণ হইলাম আমি যদি মাঝখানো না মাইয়া তোমার এই বাড়িতে না আনতাম যে আজকে তুমি এই সমস্যার ফোরো না আর একলা তুমি সমস্যা নাই আমিও সমস্যাটা আছি আমি এই বাড়িতে তোমার যে সাহস করিয়া লইয়া আসলাম আমার যে গর্ব আছে যে এই বাড়ির মাঝে আমি যারে মায়া করব আমার ফুয়া আমার ফুয়ার বউ তারাও মায়া করবো কারণ এটা আমার মায়ার মানুষ আমি তারারে কিন্তু কষ্ট পাইতে দিছি না আমার পুরা বিশ্বাস আছে তোমার এই বাড়িতে আমি লইয়া আইলে তারাও তোমার সাদরে গ্রহণ করিয়া দেব কিন্তু সে জানতো তোমার যে তারা ময়লা আবর্জনা লাগান উষ্টা মারি ফেলাইব লোকে আমারও বেজ্জত করে তুমি একলা তো এই বাড়িতে বেজ্জত হইছ না আমি নিজেও এই বাড়িতে বেজ্জত আমিও অবহেলিত অপদস্থ অপমানিত হয়েছি মরলে আমরা দুইজন একলগে মরতাম তুমি একলা কোন বুঝে গিয়ে মর সারাজি এইটা মাথা মাতবা না বুঝতাম পারছি আপনি দুঃখে কষ্টে রাগে অভিমানী এই ধরনের কথাবার্তা বল কইরা আপনি মন একটা বল কইরা আনছিলা নয়া বিয়া করিয়া ভাবছিলাম মনে হয় আপনার ফুয়ার বউ আপনার ফুয়ায় আপনার কষ্টটা বা মনের দুঃখটা বুঝতে পারবো কিন্তু ওখান তারা যেহেতু বুঝেন না ও আপনি কষ্ট দিয়ে মাত্রা ও নৌকা আত্মহত্যা বা মরা কোনো কিছু সমাধান নাই যতটা সমস্যা আছে দুনিয়ায় যত ধরনের সমস্যা থাকুক না তার একটা সমাধানও কিন্তু সাহায্যে আছে বুঝছেন নি জেনিসলাম তোর ভাই তুই এদিনও ভাইয়া বুঝাইছিলাম সকলের ঘটনা তো আর সমান হয় না হাতের ভাষাঙ্গুল জেলা সমান হয় না সব মানুষও কিন্তু সমান হয় না ঠিক আছে বর্তমান জামানাত অনেক বয়স্ক মানুষ সকল আছে টেকার জোরে আর নারীর লোভে দেখা গেছে বিয়া শাদি করে শাহসাজিরে তো আমরা হুরু থাকতে মধ্যে দিকে আরাম চিনিয়ে আরাম শাহসাজি তো তার ঠিক ব্যতিক্রম তাই তো আর এই বিয়াটা খাইছে বা লোভে করছেন না
একজন মানুষ বিপদ তার কেউ নাই অসহায় একজন নারীরে তাই সহায় হইয়া তাই তাইদের বাড়ি স্থান দিছ এবং তুমি তাইদের ফুয়া দেখো রে ভাই মানুষ যখন বয়স্ক হয় বুড়া হয় তখন কিন্তু আমরা বাচ্চা কাচ্চা যারা আছি মা বাবার অনেক চাহিদা আমরা পূরণ করতাম পারি না চাইলেও আমরা তারা সম্ভব হয় না বুঝছো নি কারণ আমরা হলো মানুষ মাত্র বলে উঠতে কেউ নাই এই সময়ে বয়স্ক একজন মানুষের লাগে ইলান সেবা শুশ্রূষা করা একজন মানুষ একান্তও প্রয়োজন এবং তুই তোর বিবেক জ্ঞান খাটে রে ভাই তোর যা বিবেক লাগে তুই তাও কর তাও কর ঠিক আছে ওদের ভাই কইরা তবে বিষয় হইল গাড়ি ইনো সে কোন উদ্দেশ্যে এই বাড়ি থামাইলা কিতা আছিল কথা চাইরা আর তো বুঝার দরকার আছে আর নানান মুখে নানান ঘটনা ঘটে হয় জেদ ইসলাম তুমি ঠিকও হইছো সপ্তাহ বাদে আব্বার যদি ই বয়স বিয়া করা অত জরুরি আছিল তাই আমারে কইতে পারত আমি তান ফুরির জামাই আমরা সকলরে কইলে আমরার মতো করিয়া দেখিয়া আমরা মোটামুটি একটা বিয়া করাই দিলাম মনে ই যে তাই বিয়া করছেন বয়স কম বুঝ হইলা না বেবুজ মানে নাদানরে লইয়া তাই এটা আসলে অসুন্দর লাগি গেছে কিতাবাদ আমার বেটা খারে তুমি বেবুঝ হইলা ও বেসারি রেনি আরো ফুট তুমি যে দৌড় দৌড়াইলা তুমি যে কারণে মাত্রায় আমি তো আসলে অতদিন বুঝছি না ওখন বুঝলাম তুমি সায়ের সম্পত্তির কথা মাত্রায় তোমার মনের মাঝে হামাই গেছে যে আমি বিয়া এখান করিয়াছি যদি আমার বাচ্চা কাচ্চা হয়ে যায় এই সায়ের সম্পত্তির বাগিদার হয়ে যাব তোমার বাগও কম পড়বো না 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 এই লুপ এই বেচারির মধ্যে নাই কারণ এই বেচারি আওয়ার পর তাকে লইয়া আইজ পর্যন্ত যত নির্যাতন অত্যাচার তোমরা কথাবার্তা আমার আফরকে হাই রে আমার সামনে যদি তোমরা কথাবার্তা কইতে পারো আমার বিয়াইনও শাসই না দামান্দেও শাসই না সবেও মারছো না আমার সামনে মারছো না এগুলো আমার আফরকে না জানি এই বেচারিরে তোমরা কত বড় বড় কথা কো এর বাদেও যে এই বেচারি আমার মুখে দিছাই এই পরিবারের মাঝে আছে এটা বুঝদারের খাম না এটারে কিতাবা দামান বুঝদারি হয় না 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 সাসাজি আপনার যাই না না সাসাজি আপনি যা হইয়া গেলা ইটা কথাবার্তা কিন্তু বাতাসেও উড়ছে আমরার খানও আইছে শাশিজি যদি মানুষ খারাপ হইতা তাইলে আপনার অবর্তমানে আপনার পরিবারের অন্যান্য সদস্যরা শাশিজির উপরে যে নির্যাতন করছে তাই ইলা থাকার কথা নাই ইলা টিকারও কথা নাই যাই হোক বেচারি বালা বংশের ফুরি বালা মাঞ্চর ফুরি অথবা টাকা পয়সা তার অভাব থাকতে পারে মন মানসিকতা তারা সুন্দর এটা প্রমাণ আমরা পাইছি শাশিজি ওখান যেটিস না তুই রে বাই ইলে একজন বালা মানুষের কষ্ট দেওয়া আমার মনে হয় না ঠিক করে ঠিক আছে বদর ভাই আমি ভুল করছি আমি একটা গুরুর মাঝে আসলাম আমার মনের মাঝে নানানটা আইছিল কারণ আরও তো গাঁর মানুষে নানানটা মাতি আমারে বিগড়াইলিছ যে বুড়া হলো জোয়ান বেটি বিয়া করছ যে বাচ্চা কাচ্চা হইলে সম্পদর বাঘ যাইব কি ওটা নানানটা আমাই গেছে মাথার মাঝে বুঝলা এই বয়স আব্বারও একজন খেজমতদার দরকার আর আমি তার লগে ভুল করছি আমার মাফ করে দিন যান সুন্দর খুবই চমৎকার ওলা যদি আমরা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সন্তান যদি বাপের কষ্ট বুঝে দিত বাপের যদি সন্তানের কষ্ট বুঝে দিত তাহলে ও তো বাঞ্চাই লাগে না